বিষয়ের উপরে কিছু কথা বলে জুমার খুতবায় টানবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট্ট একটা সূরা, সূরাতুল আসর। আসর শব্দের অর্থ হচ্ছে সময় বা যুগ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে কত দামিভাবে আলোচনা করলেন, সারা পৃথিবীকে সতর্ক বার্তা দিলেন, খুশির বার্তা দিলেন এই ছোট্ট একটি সূরার মাধ্যম দিয়ে। যেমন অন্য এক সূরার প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আল ফাজর। আল্লাহ খাস করে ফজরের ওয়াক্তর কসম খেয়েছেন, তাহলে ফজরের ওয়াক্তের খুব দাম মূল্য, যেখানে স্বয়ং স্রষ্টা ফজরের ওয়াক্তর কথা উল্লেখ করলেন তার নিজ ভাষায়, বলে আলহামদুলিল্লাহ। ঠিক অনুরূপভাবে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টি থেকে পৃথিবী শেষ পর্যন্ত আল্লাহ সময়ের কসম করে বলছেন ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম, যুগের কসম করে বলছি। কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আমাদেরকে শ্রবণ করতে হবে, আমাদেরকে অনুধাবন করতে হবে, আমাদেরকে বুঝার জন্য জ্ঞান অর্জন করতে হবে। সময়ের কসম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই পৃথিবীর সমস্ত মানব জাতি ক্ষতির মধ্যে নিমজ্জিত। এমন কোনো মানুষ নেই যে সে ক্ষতির মধ্যে নেই। তাহলে প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, এ কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তবে তারা ব্যতীত যারা ঈমান এনেছে এবং আমলে সলেহ করেছে। ঈমান কি, আমলে সলেহ কি, এই প্রসঙ্গেও আমরা আসবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই জ্ঞান বৃদ্ধি করে দেন, বলে আল্লাহুম্মা আমিন। ওয়া তাওয়াসাউ বিল হক, হকের উপরে যারা টিকে রয়েছে অথবা হকের উপদেশ প্রদান করেছে। হক কি, এ বিষয়েও কিছুটা টাচ দেওয়া হবে। ওয়াতাওয়াসাউ বিস সাবর, ধৈর্য ধারণ করেছে। ধৈর্যের বিনিময় কি, ধৈর্যের কল্যাণ কি, এ সম্পর্কে আল্লাহ কেন বললেন? চারটি বিষয়ের উপরে আলোচনা করেছেন সময়ের কসম খাওয়ার পরে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। ইন্নাল্লাযিনা আমানু ঈমান, ওয়া আমিলুস সলিহাত আমলে সলেহ, ওয়া তাওয়াসাউ বিল হক হকের উপর থাকা, ওয়া তাওয়াসাউ বিস সাবর ধৈর্য এবং সবর করার ফলাফল। এই চারটি বিষয়ে যদি কেউ সঠিকভাবে নিয়ন্ত্রণ রাখতে পারে, ধরতে পারে, নিতে পারে, তাহলে ওই সমস্ত পৃথিবীর মানুষদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এমন কোনো মানুষ নেই যেতে ক্ষতির মধ্যে নেই। সেই মানুষের ক্ষতির ভিতরে এই চার শ্রেণীর চার আমলের লোকগুলো থাকবে না, বলি আলহামদুলিল্লাহ। মনে রাখবেন কেন আল্লাহ কসম খেলেন। আল্লাহ বলছে তিন ফলের কসম, ও জাইতুন ফলের কসম, ওয়াতুরে সিনিন সাইনা পাহাড়ের কসম। এইভাবে আল্লাহ কসম করেছেন। করার পরে বলছে আমি মানুষকে সৃষ্টি করছি উত্তম অবয়বে। এই কথা আল্লাহ বললেন। যখন তার আখলাক চরিত্র খারাপ হয়ে গেল তখন আমি তাকে উল্টা দিকে ফিরিয়ে দিয়ে নিচ থেকে নিচে নামিয়ে দিয়েছি। তার আচার আচরণ খারাপ হয়ে গেছে তো এখন নিচ থেকে নিচে নামিয়ে দিয়েছি, তাকে অধপতনের অদল তলে নিয়েছি দুনিয়া এবং আখিরাতে।
ইল্লাল্লাযিনা আমানু, ঈমান যারা এনেছে। ঈমান কি জিনিস? ঈমান নিয়ে আলোচনা অনেক হয়েছে, তবু বলতে হবে। ঈমান আনার পর আপনি কোনো দিকে আর দৌড়োদৌড়ি লাফাঝাফা করতে পারবেন না। ঈমান আনার পর এদিক সেদিক যেতে পারবেন না। 23 বছর নবুয়তের জীবনে 30 পারা কোরআনুল কারীমে 114টি সূরার উপর ঈমান এনে এখানে যা বলা হচ্ছে, যেভাবে বলা হচ্ছে, যেই ক্যারাকটিতে থাকতে বলা হচ্ছে, এই ক্যারাকটির উপরে আপনাকে ঈমান এনে থাকতে হবে, এর বাহিরে যেতে পারবেন না। ওয়ামিলুস সলেহাত, আমল সলে করতে হবে। আমল বলতে সলাত, আমল বলতে সিয়াম, আমল বলতে হজ। এইখানেই সীমাবদ্ধতা নয়। এইখানে যদি সীমাবদ্ধতা হয় তাহলে হয়ে যাবেন সেকুলারিজম। মানে ইবাদত শুধু মসজিদে হবে, ইবাদত শুধু মক্কার ঘরেই হবে, বাহিরে আর আনুষঙ্গিক জীবনে আপনার কোনো জায়গায় ইবাদত হবে না, এটা ইবাদতের বলে নামে গণ্য হবে না। এটা হচ্ছে সেকুলারিজম। এখন বাংলার মাটিতে সেকুলারিজমটাই বেশি। মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি রেখে, ইয়া বড় জুব্বা লাগিয়ে, হাতে তসবি দানায় তসবি গনে ঠিকই ইবাদত চালাচ্ছে বিশাল বড় হুজুর, কিন্তু বাহিরে যে দেখবেন তার হুজুরগিরি সবগুলো গুছিয়ে রেখে দিয়ে এসেছে মসজিদের এক কোণে। মাপে যান, কোদাল পারতে যান, জমি দখলে যান, মেয়ের পর্দায় যান, স্ত্রীকে পর্দার ব্যাপারে যান, সবগুলো ব্যাপারে একটার পর একটা যান। এগুলো তার ভ্রুক্ষেপে নেই, কারণ তার ঈমানে আমলে ঢুকিয়ে দিয়েছে সেকুলারিজম। শুধু ইবাদত করতে হবে মসজিদের ভিতরে, বাহিরে নয়, কোনো কর্মসংস্থায় নয়, কোনো জায়গায় নয়, শুধু মসজিদে। অথচ মুসলিম চলবে ইসলাম অনুপাতে, ইসলামের প্রত্যেকটি কর্ম অনুসরণ করে, প্রত্যেকটি কাজ হালাল এবং হারাম, প্রত্যেকটি কাজ আল্লাহর নামে নিয়েই চালু করবে। তাহলে এটা হবে আমলে সলেহ। কিন্তু তা নয়, ইবাদত করছে ঠিকই ইবাদত করে সুদ খাচ্ছে, ইবাদত নামাজও পড়ছে, সুদও খাচ্ছে, ইবাদত করছে, আপনার অশ্লীল জিনিসও দেখছে, ইবাদত করছে, আপনার মানুষকে কম দিচ্ছে, ইবাদত করছে, মানুষের কাছ থেকে বেশি নেওয়ার জন্য চেষ্টা করছে, ইবাদত করছে, মানুষের হক মেরে খাচ্ছে, ইবাদত করছে, মানুষের সঙ্গে সদাচরণ না দেখিয়ে কর্কশভাষী হচ্ছে, ইবাদত করছে, মানুষের সঙ্গে মীমাংসার দিকে আসে না, মানুষের সঙ্গে ঝগড়া ফাসাদ লাগার জন্য উদ্গ্রীব হয়ে আছে। এখানে সালাত আদায় করছে, আর এক মুসলিমকে বিপদে ফেলার জন্য তার অন্তরে সব সময়ের জন্য কুটিলতা লেগেই রয়েছে। তাহলে এটা সেকুলারিজম। ইবাদত শুধু মসজিদ মন্দিরে, মানে মানুষের ধর্মীয় যেগুলো স্থান সেগুলো ইবাদত হবে, বাহিরে আর কোনো কথা হবে না। এইখানে এসে কিন্তু আমাদের নীতি নৈতিকতা সেকুলারিজম হয়ে আছে। এখানে আমলে সলে আমাদের নেই। ইল্লাল্লাযিনা আমানু এটাও নেই যে ঈমান আনার পরে পূর্ণাঙ্গ দিনটাকে আমাদেরকে গ্রহণ করতে হবে, ঈমান আনার পরে আমলে সলেহ করতে হবে। আমলে সলেহ বলতে আমরা বুঝে নিছি সলাত সিয়াম, যে এটা থাকবে, এটা টুই করে আপনার ইসলামকে টিকে রাখার মতো হয়েছে অবস্থা। ওয়াতাওয়াসাউ বিল হক, তারপরে হকের উপদেশ দিবে। হকের উপদেশ কারা দিবে? কে হকের উপরে থাকবে? নিজেরাই তো নেই আমরা হকের উপরে থাকার মতো পরিস্থিতি নেই। যে কোনো মূল্যে আপনার আমার পকেট থেকে দুর্নীতিভাবে জোর করেই হোক, জুলুম করেই হোক, পকেট থেকে টাকা বের করে, অর্থ করি বের করে আপনাকে ঘুষ দিতে হচ্ছে। আপনি অনিচ্ছা সত্ত্বেও আপনাকে দিতে হচ্ছে, আপনি মাজলুম। কেউ ইচ্ছাকৃতভাবে 50,000-এর জায়গায় 1 লাখ, 1 লাখের জায়গায় 5 লাখ দিয়ে ওর কার্য ঠিকই সিদ্ধ করে নিচ্ছে, আবার সলাতও আদায় করতেছে। ঘুষের টাকা ঠিকই নিচ্ছে, ঘুষের টাকার ভিতরে জাল টাকা রয়েছে নাকি সেটাও চেক করে নিচ্ছে। টাকাটা ঘুষ, কিন্তু বাঁচতেছে কি বলেন তো? জাল টাকা। এগুলো হচ্ছে। এই ঈমান নিয়ে আমরা চলছি, এই ধরনের আমল আখলাক নিয়ে আমরা চলছি। ওয়াতাওয়াসাউ বিস সাবর, ধৈর্য ধারণের কথা বলা হচ্ছে। ধৈর্যর ব্যাপারে উদাসীন হয়ে গেলাম একটুতেই, কেন যেন
কেমন হয়ে যাচ্ছি, ছেলে মেয়ে অসুস্থ হয়েছে, পিতা অসুস্থ হয়েছে, কোনো মেয়ের বিবাহর ব্যাপারে কোনো বিবাহ ভেঙে যাচ্ছে, একেবারে অস্থির হয়ে বকাবাদ্য করছি, অস্থির হয়ে একেবারেই মাঠ ঘোলা করে ফেলছি, মেয়ে ছেলের বিপদ আপদ হয়েছে, একটুতে এইদিক সেদিক ছোটাছুটি করছি, অথচ উচিত ছিল প্রথম বাক্য তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কাল করলাম। অবশ্যই এর ভিতরে কল্যাণ নিহিত রয়েছে। বিশাল থেকে বিশাল ফাড়া চলে যাক, আপনি যেটাকে ক্ষতি মনে করছেন এর ভিতরে অবশ্যই কোনো না কোনো সাইড দিয়ে, কোনো না কোনো দিক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কল্যাণ রেখেছে। কেন? ওটা ঘটাচ্ছেন আল্লাহ, ওটা যেহেতু আল্লাহই ঘটাচ্ছেন, ওটা আপনি ঘটাচ্ছেন না, আপনি ন্যাচারালভাবেই ওটা ঘটতেছে, তাহলে বুঝতে হবে এর ভিতরে কল্যাণ নিহিত রয়েছে। মেয়েটার বিবাহ ভেঙে গেল বা বলছেন ওই অমুকে ভেঙে দিল, এ বাড়ির প্রতিবেশী আমাদের ভালো না, এর অমুকে আমাদের ভালো না, এই কথাগুলো বলার প্রয়োজন নেই। বলবেন তাওয়াক্কালতু আলাল্লাহ। প্রথম স্টেপে গালি দিলেন, অস্থির হলেন, মুখের ভাষা খারাপ করলেন, অনেক কিছু করার পরে যখন আর সামাল দিতে পারলেন না, ধৈর্য ধারণ করলাম। এখন বলেন ধৈর্য ধারণ হয়েছে? সব ঠেকিয়ে দিয়েছেন, দিয়ে বলছেন এখন আমি ধৈর্য ধরলাম না। আপনার দান খয়রাতটা হচ্ছে অনুরূপ। কি রূপ? গল্পের মধ্যে জ্ঞান। এটা হাদিসের বাক্য মনে নিয়েন না। কি করে? দুই স্বামী স্ত্রী উটি খেতে বসেছেন, আর উটি বলতে ওই দুটি উটি এই থালার মধ্যে রয়েছে, আর এখানে এসে কাক এসে ওই পানি আনতে গেছে বা কোনো একটা কাজে গেছে, থালার মধ্যে রুটি রেখে, দুটি রুটি রেখে কাক এসে কি কাম করছে? উটি দুটি নিয়ে চলে গিয়েছে। এই যে কাক খুব মহা বিপদে পড়ে গেল, ওর পাঁচ আর ছাড়ে না। কাকও বলছে কোন নাথর বান্দার পাল্লায় পড়লাম রে, উটি আনি শান্তি মতো খেতেও পারি না, যে ডালেই বসে ঢেলা ঢেলি উটির জন্য, চলছেই তো চলছে। এখন অবস্থায় দেখা যাচ্ছে কাকরা নদী পার হয়ে কাক চলে গিয়েছে। সারাদিন পিটাপিটি করে ও আর খেতেও পারছে না, কাকরা নদী পার হয়ে চলে গেছেন। এপার থেকে বলছে যা ওটা ছেড়ে দিলাম আল্লাহর নামে। আল্লাহর নামে কখন ছাড়ি দেওয়া হলো বলেন তো? যখন তার আয়ত্তের বাইরে চলে গেল। আমাদের ধৈর্যটা হচ্ছে এইরূপ, একেবারে ওয়াস্ট করে ফেলেছি, তারপরে বলছে ধৈর্য ধারণ করলাম। কিন্তু প্রথম স্টেপে বলা উচিত ছিল তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপরে তাওয়াক্কাল করলাম। নিজের জীবনের কিছু একটা কথা বলি, খারাপ মনে করেন না, চেষ্টা করি আমল করার জন্য যতটুকু পারি, পাথরের মতো থাকার জন্য চেষ্টা করি। মানুষে আমাকে বলে, আমার পাড়ার লোক বলে, বন্ধু বান্ধব বলে, এর হৃদয়টা মনে হয় খুব কঠোর। কালকে একজন রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, দুঃসম্পর্কের চাচা, সৈয়দপুরে দেবীগঞ্জে। একটা বিরল অবস্থা, মানুষ তো একটা বিরহ। যাই হোক, ওখানে আমি যাইনি, আমার বাড়ির পাশেই কবরস্থান, আমার বাড়িতে দরজা থেকে বেরে সদস্য আমাদের আম্মাকে যেখানে মাটি দেওয়া হয়েছে তার একটাই কবরস্থান পাশাপাশি। তো মারামারি এ লাশকে নিয়ে, মানে ছেলে একজনের খালুর বাড়িতে বড় হয়েছে, এর ছেলে নাই, পুষিপুত্র যেটাকে বলি। শোনেন, পুষিপুত্র হারাম। নিজের বাপ ছাড়ানোকে বাপ বলাটাকে স্বীকৃতি প্রদান করা নিষেধ, ও জাহান্নামে যাবে, উভয়ে চলবে না। তা যাই হোক, ওটা চলে আসছে, বিবাহ সাথী ছেলে মেয়ে হয়েছে, 3টা মেয়ে আছে, যেহেতু মারা গেছে। বাংলা বাজারে বাড়ি, জন্মস্থান বাপের, আর আমাদের এখানে হচ্ছে পুষিপুত্র হিসেবে আছে। বাপ নাই, আছে মা, যে মা পুষিমা আছে, মারা গেছে দেবীগঞ্জে। বাংলা বাজারে হুটাহুটি একটা মারামারি অন্যরকম, দেওয়ানি দরবারি কেউ কন্ট্রোল করার মতো ক্ষমতা নাই। তা আমরা কালকে বোর্ড স্কুলে মাহফিলে যাব, আকবর বিন আবেদ ভাই এসেছিলেন, খুব সুন্দর আলোচনা করেছেন, ওইখানে মাহফিল শুনতে যাব। তা আমাদেরকে দেখছি অবস্থা খুব খারাপ, জায়গার মহৎ প্রধান লাশকে নিয়ে টানাটানি মারামারি। ও বলছে আমার সন্তান আমার জায়গায় থাকবে, এটা বলছে আমরা মানুষ করেছি, এখানে বিবাহ সাথী, এখানে অর্থ তামান আছে, এখানে আমরা মাটি দেব। মারামারি। এক পর্যায়ে চায়ের দোকানে ওর বাবা বসে চা খাওয়াচ্ছে আর বুঝাচ্ছে, কেউ কোনো কথা বলার মতো সাহস তার নেই। তো আমি বাসে চা খাচ্ছি আর বলছি, মানুষ কোথায় মাটি দেবে, সেই মানুষ, মৃত্যু ব্যক্তিকে কোথায় মাটি হবে সেটা বড় কথা নয়, মৃত্যু ব্যক্তির
আচার আচরণ কেমন, মৃত্যু ব্যক্তির টান কোন দিকে ছিল, মৃত্যু ব্যক্তির থাকার আশা আকাঙ্ক্ষা কোথায় ছিল সেটা দেখেন। আর মৃত্যু ব্যক্তিকে নিয়ে টানাটানি করে নিজের ক্ষতি করিয়েন না। কিছু কথা বললাম, তখন আর আব্বা প্রকৃত জন্মদাতা মাথাটা নিচু করলেন, করে রাখ তো থামিনি, আমি কোনো মহতিও করিনি, ওখানে মাথাটা নিচু করলেন, আমি চলে আসলাম। পরবর্তীতে ওরা মাটি দিয়েছে রাত 10:30টার সময়, যেখানে দেওয়ার কথা যেখানে পালক পুত্র হিসেবে আসলো ওই মাটি দেওয়া হয়েছে। কোরআন হাদিস লাগে, কিন্তু সমাজ বুঝে না। এরপরে আল্লাহ বলছেন কেন কথাটা আসলো, এরপরে বলছে সবাই বলছে, দুই পার্টি বলছে আমরা ধৈর্য ধারণ করলাম। এতক্ষণ মারামারি করার পর এখন করছে ধৈর্য ধারণ করলাম। এই যে আমাদের নীতি। তো আমি নিজের ব্যক্তিগত কথা কেন বলতে চাচ্ছি, কোনো একদিন মসজিদে আমার 1000 টাকা টুপি বার করতে পড়ে গিয়েছে, মসজিদে, বাংলা বাজার মসজিদে বেড়ে নামাজ পড়ে এসে দেখি মসজিদের এই পকেটে টাকাটা নাই। তা নাই, কেমন তো লাগার কথা। তো আমি ঘুরে যাচ্ছি, কোথায় যাচ্ছি, মানে আমি আসতেছি, আমি যে মসজিদে আবার ঢুকি কিন্তু সোজা কিন্তু সলাতে দাঁড়িয়েছি। এমনিতেই কেন জানি সলাতে দাঁড়ালাম, খালি বললাম আল্লাহ তুমি ধৈর্য ধরার তৌফিক দাও। এই কথাটা বলে আমি সলাতে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে 2 রাকাত সালাত পড়ে বেরিয়েছে, কাছে অমুকে টাকাটা নিয়েছে, তার টাকাটা দিবে না, আলহামদুলিল্লাহ দিবে না, আলহামদুলিল্লাহ। ও 20 পয়সা দিবেন মসজিদে, ও মুসল্লি, আমিও মুসল্লি, আরও একজন মুসল্লি। তা প্রথম কাজ হবে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করা, মনে রাখবেন এটার নাম ধৈর্য। তা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষ সবাই ক্ষতির মধ্যে নিয়োজিত রয়েছে, তারা ব্যতীত যারা ঈমান এনেছে। 23 বছরের জীবনে 30 পারা 114টি সূরার ভিতরের জীবনে আপনি যেটা এনেছেন সেখানে ঈমান আনেন। এর বাহিরে আপনার পুঁজিবাদ যেটা শরী কারবার চলছে এইখানে ঈমান নিয়ে ওইখানে যাইয়েন না। সেকুলারিজম এই ধর্মনীতি অনুসরণ করিয়েন না, তাহলে ঈমান আনা হয়নি। কমিউনিস্ট ইজম এইখানে যাইয়েন না, নাস্তিক হয়ে যাবেন। ডেমোক্রেসি, গণতন্ত্র মানে জনগণের তন্ত্রমন্ত্র, এটা আল্লাহর তন্ত্রমন্ত্র নয়। এই ডেমোক্রেসি মানুষকে ঈমান হারা করে কাফের বানিয়ে ফেলছে, এটা মনে রাখবেন। সমস্ত মানুষ ডেমোক্রেসির পিছনে দৌড়াচ্ছে, অর্থাৎ গণতন্ত্রের পিছনে দৌড়াচ্ছে। 1999 জন লোক এই গণতন্ত্রের পিছনে দৌড়াচ্ছে। একা দৌড়াচ্ছেন না, দৌড়াচ্ছি না তো আমি দৌড়াচ্ছি না, একা দৌড়াচ্ছেন না তো আপনারা দৌড়াচ্ছে না, কিন্তু 999 জন দৌড়াচ্ছে। আল্লাহর নবী বলছেন, মিশকাতুল মাসাবির হাদিস, আল্লাহর নবী বলছেন সহিহ মুসলিমের হাদিস, এমন একটা জামানা আসবে 999 জনে জাহান্নামে ঢুকে যাবে। তাহলে এখানে দেখেন এই ডেমোক্রেসি গণতন্ত্রই সবাই যাচ্ছে, আর হাদিসও বলছে 999 জনে জাহান্নামে যাবে শেষ জামানায় কিছু মানুষ। গণতন্ত্র হচ্ছে জনগণের তন্ত্র, এটাকে আল্লাহর তন্ত্র? তা আল্লাহ যে তন্ত্র নাজিল করেছেন আল কোরআনুল কারীম এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে সেই সুন্দর পবিত্র বাণী, সেই তন্ত্রে আপনি থাকেন। এখানে তো আপনি নেই। এই গণতন্ত্র নাজিল হলো কোন হিজরিতে নাজিল হয়েছে কে বলতে পারবে? কোন সাহাবী সাক্ষ্য দিয়েছেন? আলেম ওলামা এই পথে দৌড়াচ্ছে। তা আল্লাহর নবী বলছেন, আমারই মতো দেখতে সুরত হবে, আমারই গায়ের মতো চামড়া হবে, আমারই ভাষা নামে কথা বলবে, আমারই কথা বলবে। কলবি শয়তান, তাদের অন্তরটা হবে শয়তানের অন্তর। তাহলে তো বলছেন 1863 সালে এই গণতন্ত্র নাজিল হয় কার উপরে বলেন? শয়তানের পক্ষ থেকে আব্রাহাম লিঙ্কনের উপরে। সেটা আপনি মেনে নিলেন, আর একটা মিথ্যে তহমত দিলেন কার উপরে? সাহাবীদের উপরে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলছেন সাহাবীরা এইভাবে 3 জন একদিকে হয়েছে, দিয়ে মতাদত দিয়েছে। আরে বেটা, ওটা ছিল সিলেকশন, ওটা ইলেকশন ছিল না। এখানেও যদি আমরা 5-7 জন বসি যাকে জ্ঞানী মনে করব, তাকেই আমরা ভালো মানুষ মনে করব, জ্ঞানী মনে করব, সৎ ব্যক্তি মনে করব, তাকেই আমরা সিলেকশন করে বলবো ইনি আমাদের মসজিদের আজ থেকে ইমাম হবে বা আমাদের সভাপতি হবে। এটা হচ্ছে সিলেকশন। আর যদি সবাই মিলে আমরা করি, ভোটতন্ত্র করি, তাহলে যে ডাবল দাওড়া ফারেক করে এসেছেন দিনদার মানুষ, আর যে ব্যক্তি, এটা এক্সাম্পল, যে ব্যক্তি কোনো লেখাপড়া নেই, কোনো কিছুই নেই, আপনার একেবারে অশিক্ষিত, কোরআন হাদিসের জ্ঞান নেই, টাকা আছে,
তাহলে আপনি দেখবেন ভোটের মাধ্যমে ও জিতে আছে, ওর টাকা আছে, এই দিনদার ব্যক্তিটাকে আপনি অপমানিত করলেন। এটার নাম গণতন্ত্র। গণতন্ত্র একজন মাদানির দাম আর একজন মুসির দাম এক নয়। ম অক্ষর দুই জায়গায় লেখা আছে। একজন মুসি আর একজন মাদানি সমান নয়। একজন মাদানির দাম কি আর একজন মুসির দাম কি? তো এই ডেমোক্রেসি দিয়ে মুসি হচ্ছে মাদানির নেতা, এর পিছনে দৌড়াচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আল ইমরান 85 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আল্লাহর দিন ব্যতীত কেউ যদি অন্য কোনো ইজম, অন্য কোনো সিস্টেম, অন্য কোনো তরিকা, অন্য কোনো মতবাদ, অন্য কোনো পুঁজিবাদ, অন্য কোনো মতাদর্শ, অন্য কোনো তরিকা তালাশ করে, তার সেটা গ্রহণ করা হবে না। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত একমাত্র ধর্ম কি বলেন? ইসলাম। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। ইসলাম ব্যতীত কোনো কিছুই তার কাছে গ্রহণ করবেন না আল্লাহ, এটা বাতিল। আর হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে হবে কিয়ামতের দিন জাহান্নামীদের অধিবাসী, ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে। তাহলে বুঝেন, যেই ডেমোক্রেসি, যেই সেকুলার, যেই কমিউনিস্ট, এগুলো হচ্ছে স্বয়ং কুফরি মতবাদ। সেইগুলো মুসলিম সমাজের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, আমাদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আর আমাদের যারা বড় বড় লিডার পারছেন দাবি করছে, তারা কোরআন হাদিস গবেষণা না করিয়ে এগুলোর পিছনে দৌড়াচ্ছে, দৌড়িয়ে পৃথিবীর মানুষদেরকে ওই দিকে নিয়ে যাচ্ছে। তাহলে বুঝেন কিয়ামতের দিন কি হতে পারে। এটা তো একটা কুফরি, প্রত্যেকটাই কুফরি। সেকুলার কন, কমিউনিস্ট কন, ডেমোক্রেসি কন, সবগুলোই তো হচ্ছে কি কুফরিতন্ত্র, সবগুলো তো হারাম। আর এই হারামের পিছনে দৌড়াচ্ছি, আর এখানে এসে সালাত আদায় করেছি পাক্কা নামাজি। কিয়ামতের দিন কি দিবেন? আল্লাহ বলছে, ওয়াল আসর, কালের শপথ বা সময়ের শপথ কসম করে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। কোরআন এই সাক্ষ্য দিয়েছে, অতএব এই সাক্ষ্য বিভুল যাবে না। ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত আমরা রয়েছি। তবে 4 শ্রেণীর মানুষ ব্যতীত একনিষ্ঠভাবে ঈমান এনে আমলে সলে করতে হবে। ওটা বাদ দেওয়ায় আমলে সলে, আল্লাহর দিনের দিকে ধাবিত হয়ে হচ্ছে ঈমান আমল। ওয়াতাওয়াসাউ বিল হক, হকের উপরে টিকে থাকতে হবে, কোনো দিকে যাওয়া যাবে না। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নিরিখেই আপনাকে দিন পরিচালনা করতে হবে। কোনো নেতা খেতা সামচার পিছনে দৌড়াদৌড়ি করা চলবে না, চলবে না, টোটালি হারাম। একজন আরেকজনকার উপরে একেবারে পাগলা কুত্তার মতো খেপা, ভাই ভাইয়ে দ্বন্দ্ব। আজকে যদি বিএনপি আসে আওয়ামী লীগের উপর খেপা, আজকে যদি আওয়ামী লীগ আসে বিএনপির উপরে খেপা, আজকে যদি জামাত আসে এই দলের উপরে খেপা, আজকে যদি ওরা আসে জামাতের উপরে খেপা। অথচ সবাই মসজিদে আসে, কিন্তু এক মসজিদে সবাই আছে, আর বাহিরে যেয়ে আলাদা আলাদা হয়ে গেল, দলে দলে বিভক্ত হয়ে গেছে। তো মসজিদেই শুধু আসবেন, এখানে একত্রিত নামাজ পড়বেন, আর বাহিরে যে অস্ত্র ধরে একে অপরে কোপাবেন, আর কিয়ামতের দিন জান্নাত যাওয়ার আশা করেন? আল্লাহ নবী বলছেন, যে মারলো সেও জাহান্নামী, আর যে মরলো সেও জাহান্নামী। তো এই হাদিস কোথায় ফেলাবেন? কার উপরে দিবেন? এটা ইহুদি খ্রিস্টানের উপর দিবেন? আল্লাহ নবী বলছেন, মুসলিম যে মারলো সেও জাহান্নামী, যে মরলো সেও জাহান্নামী। কেন আল্লাহ নবী বলছেন যে মারা গিয়েছে তার শক্তি থাকলে কিন্তু যে মারছে তাকে মারত, অতএব উভয়ে জাহান্নামী। তা আজকে তো আমরা এই দলাদলিতে, যে এই দুনিয়াবি এই তন্ত্রমন্ত্র, যে আমাদের ভাইয়ে ভাইয়ে শত্রুতা কুফরি পর্যন্ত হয়েছে, আল্লাহ নবী বলছে কোনো মুসলিমকে গালি দেওয়া ফাঁসকি, আর তার উপরে অস্ত্র উত্তোলন করা কুফরি। আমরা হরহামেশা কুফরি করছি আর নিজেকে পাক্কা মুসলিম মনে করছি, কেউ কিন্তু আমরা ক্ষতি থেকে মুক্ত নই। অতএব সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ বোঝার তৌফিক দান করে এবং সেই পথে জীবন পরিচালিত করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।